আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কালকে আমাদের ইফতার, মসজিদে ইফতার দিব আমরা কালকে, তাই সব বাজার করে আনা হয়েছে। গতকাল বাবুর্চি এসেছিল আমাদের বাসায়, তিনি একটা লিস্ট দিয়ে গেছে কি কি লাগবে, কোন মশলা আনা লাগবে, সেই অনুযায়ী আজকে বাজার করে আনা হয়েছে। সব কিছু এনেছে, লবণ, চিনি, ট্যাঙ্ক এনেছে, আদা, রসুন, গরম মশলা, চাল, ডাল, খিচুড়ির মশলা, গরুর মশলা সব কিছু নিয়ে এসেছে আজকেই। কারণ রসুন, আদা এগুলো কাটা বাটা এগুলোর জন্য অনেক সময়ের প্রয়োজন, যেগুলো একদিনের মধ্যে সম্ভব না, তাই আজকেই আনা হয়েছে। আজকে রসুন, আদা আর জিরাগুলোকে সুন্দর করে কেটে বেটে তারপরে ফ্রিজ করা হবে, যাতে কালকে সুন্দর রান্নার সময় কোনো অসুবিধা না হয়। আরও অনেকগুলো আলু এনেছে, যেগুলো খিচুড়ির জন্য নয়, এগুলো বাসায় খাবার জন্য আনা হয়েছে। এছাড়াও হুজুরদের খাওয়ানোর জন্য আব্বু আজকে মাছও নিয়ে আসছে। তো এই সব বাজারগুলো এখন আম্মু গুছিয়ে রাখবে, সেই পর্যন্ত আমরা যাই, দেখি মাংস কত দূর কী করলো। আমার বাবা 25 কেজি মাংস নিয়ে আসছে খিচুড়ি রান্না করার জন্য। আর ওখানে মাছটা, ওই মাছটা মূলত আনা হয়েছে কালকে হুজুরদেরকে খাবার দেওয়ার জন্য। মাছ দেওয়া হবে, গোশ, আরও অনেক ধরনের খাবার দেওয়া হবে, আমি জানি না সঠিক। এই মাংসগুলো থেকেও 10 কেজি মাংস দিয়ে মাংস খিচুড়িতে দেওয়া হবে, আর মাংসগুলো রান্না করা হবে এবং ঈদের দিনের জন্য কিছুটা রাখা হবে। আমাদের এলাকার মানুষের কেন জানি না খিচুড়ির প্রতি অন্যরকম একটা টান, যে কারণে প্রতিবার আমরা উদ্যোগ নিয়ে খিচুড়ি দিই, এবং আমরা নয়, শুধু আমাদের বাড়ির যারাই মসজিদে ইফতারি দেয় সবাই খিচুড়ির আয়োজন করে থাকে। রমজান মাসে সবাইকে ইফতারি করানোর মধ্যে আলাদাই একটা প্রশান্তি আছে, আর আমার বাবা এই জিনিসটাকে খুব উপভোগ করে। উনি তো পারলে 20 কেজি মাংস দিয়েই খিচুড়ি রান্না করতো, কিন্তু 10 কেজি মাংসই এনাফ। আমাদের মসজিদটা যেহেতু ছোট, তাই 10 কেজি গরুর মাংস, 10 কেজি চাল এবং 8 কেজি ডালেই সবার অনেক বেশি হয়ে যাবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।